দিল্লি সফর ঘিরে রাজনৈতিক অঙ্গনে যখন নানা জল্পনা কল্পনা আর গুঞ্জন তুঙ্গে, তখন সেই বিতর্কে একটি শব্দ খরচ করলেন না অভিনেতা ও ঘাটালের সাংসদ দেব। বরং কলকাতায় ফিরেই সোজা চলে গেলেন নিজের নতুন সিনেমার শুটিং সেটে। গত কয়েকদিনে দেবকে ঘিরে রাজনৈতিক মহলে নানা গুঞ্জন ছড়িয়েছে। তৃণমূল কংগ্রেসের কিছু বিদ্রোহী সাংসদের সঙ্গে তার ঘনিষ্ঠতা নিয়ে আলোচনা হয়েছে বিভিন্ন মহলে। দিল্লি সফর শেষে কলকাতায় ফিরলে সংবাদ মাধ্যম তাকে ছেকে ধরলেও এ বিষয়ে মুখে কুলু পেটেছিলেন এই তারকা। মুখে নীরব থাকলেও সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি পোস্ট করে নিজের অবস্থান যেন খানিকটা স্পষ্ট করেছেন দেব। সাদা কালো সেই ছবিতে দেখা যায় শুটিং সেটের মনিটরের সামনে পরিচালকের চেয়ারে বসে আছেন তিনি, আর ক্যাপশনে লিখেছেন ব্যাক টু হোয়ার আই বিলং, অর্থাৎ যেখানে আমার থাকার কথা সেখানেই ফিরে এলাম। দেবের এই একটা লাইনের মন্তব্য ঘিরেই এখন নতুন করে আলোচনা শুরু হয়েছে। অনেকের মতে রাজনৈতিক বিতর্কের চেয়ে রূপলী পর্দার জগৎকেই নিজের আসল ঠিকানা হিসেবে বেছে নিতে চাইছেন তিনি। আর এই সিনেমার দুনিয়াতেই যে তার মূল অগ্রাধিকার, সেটে ফিরে সেটাই যেন প্রমাণ করলেন। অভিনয়ের পাশাপাশি দেব নিজেই পরিচালনা করছেন তার বহু প্রতীক্ষিত সিনেমা দেশু ৭। তবে সিনেমার কাজে পুরোপুরি ডুব দিলেও নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে এখনও ধোঁয়াশা রেখে দিয়েছেন তিনি। দেবের এই সিনেমাকে আপন করে নেওয়ার বার্তা কি তবে রাজনীতি থেকে দূরত্ব তৈরির ইঙ্গিত? বিনোদন ডেস্ক, খোলা কাগজ, ঢাকা।